খাওয়া যাবে না, তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি না খান, মন চাচ্ছে কিন্তু খান না, কেন খান না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারণ করেছেন, তাহলে তার পরিবর্তে আপনি নেকি পাবেন। যেমন উদাহরণ দেই, আমার খুব মন করে যে নেশাদার দ্রব্য পান করব, কিন্তু খাই না কেন? যে এটা অন্যায়, আমার রাসূল বলেছেন এটা করতে হবে না, তাহলে আমি নেকি পাচ্ছি, আমি নেকি পাচ্ছি। এবার চলে আসুন যে সুদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, বেপরদায় মা বোনেরা চলতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না, এই বিভিন্ন রকম এটা থেকে নিষেধ করেছেন, এটা থেকে আমাদের সরে যেতে হবে। এবার আসি, আল্লাহ তাআলা তার পরের অংশে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, সাদিদুল ইকাব। সাদিদ শব্দের অর্থ হলো কঠোর। তাহলে কঠোর শাস্তি প্রদানকারী কে? আল্লাহ। এটা হচ্ছে অনুবাদ। আল্লাহ তাআলা আর একটা হাদিসে বলছেন, সহিহ বুখারী হাদিসটি হচ্ছে এই, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যতগুলো উম্মত রয়েছে, যতগুলো মানুষ রয়েছে, যতগুলো জাতি রয়েছে, সমস্ত উম্মত আমার জান্নাতি। সমস্ত উম্মত আমার জান্নাতি। এখন উম্মত কারা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যতগুলো জাতি রয়েছে পৃথিবীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলেই উম্মত। আল্লাহ রাসূল কি বললেন? যে প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু কি ইল্লা আবা, যারা অস্বীকার করবে তারা যেতে পারবে না। সাহাবীরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মান আবা, কারা অস্বীকারী, একটু আমাদের বুঝিয়ে দেন। একটু অস্বীকার কারা করে, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? ক্বালা আতানি, যারা আমার অনুসরণ করবে দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। আমার অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে। আজকে 90%-এর উপরে আপনি যদি পৃথিবীতে দেখেন, ভারতবর্ষের মুসলমানকে দেখেন, এই সিরিজ বোনার মুসলমানকে দেখেন, এই মালদা জেলার মুসলমানদেরকে দেখেন, তাহলে 90%-এরও বেশি আল্লাহ রাসূলের ইতাআত অনুসরণ করে না। আর যারাই করে না তারাই হবে জাহান্নামী। শুধু কি আমি বলছি? আল্লাহ রাসূল এটা কথা বললেন যে আতানি, আমার অনুগত্য যদি করে তাহলে তারা জান্নাতে যাবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তো ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়ে নিচ্ছেন যে ফাত্তাবিউনি, আমার ইতাআত করে, আমার অনুসরণ করে, আমি যে পথে চলেছি সেই পথে চলে। তাহলে পেয়ে গেলেন, যারা আল্লাহ রাসূলের পথে চলবে তারা জান্নাতে যাবে। এবার তারপরে সাহাবীদেরকে উত্তর করে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা তাহলে অস্বীকার করে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসওয়ানি, যারা আমার নাফরমানি করে, আমার অবাধ্য যারা হয় তারাই হবে অস্বীকারী। ফাকাদ আবা, তারাই হবে অস্বীকারী, আর তারাই দাখালান নার, জাহান্নামে যাবে। এখন এখানে যতগুলো মুসলিম এখানে বসে আছেন, বলেন যে আপনি কোনটার সাথে শামিল নেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন,
যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। এখন পৃথিবীর মুসলমানকে দেখা গেলে বর্তমান সময়ে মুমিন পাওয়া যাবে না। এটা আমি বলছি না, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি তার একটি কথা রেখে গেছেন মওকুফ হাদিস হিসাবে। হাদিস কয়েক রকমের, তার মধ্যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হবে সেটা হচ্ছে মারফু, আর যেটা সাহাবীরা বলবেন ওটা হচ্ছে মাওকুফ। তো মাওকুফ একটা হাদিস নিয়ে নেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, কি বলছেন, এমন একটা সময় আসবে ফিল মাসাজিদ ইয়াজতামাউনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে বিরাট একটা জামাত হবে, বিরাট জামাত হবে, আর সেই মসজিদের জামাত ঠান্ডার সময় নামাজ পড়ে বের হবে, আর ওই বের হওয়া মুসলমান একটাও লাইসা ফিহিম মুমিনিন, একটাও মুমিন থাকবে না, একটাও মুমিন থাকবে না। এই হাদিসের সাথে আপনি মিলিয়ে নেন কি আল্লাহর আব্দুল্লাহ বিন উমার বলছেন যে এমন একটা সময় আসবে যে মসজিদে অনেক বড় একটা জামাত হবে, মনে করে নেন 1000 লোক ফজর সালাত আদায় করেছে, কিন্তু আব্দুল্লাহ বিন উমার বলছেন ওখানের মধ্যে 1000 লোকের মধ্যে একটা মুমিন পাওয়া যাবে না। কিভাবে তাহলে মুমিন পাওয়া যাবে না? আপনাকে দেখাচ্ছি। 1000টা লোক নয়, স্টেজে যেটি বসে আছেন সেটিরই কথা বলছি, আপনারা ফের উঠে পালাবেন না। এখানে যারা বসে আছেন কোন লোককে ধোঁকা দেননি? দিয়েছেন? দিয়েছেন। তাহলে আপনি মুমিন থেকে আপনার নামটাকে মুছে ফেলেন। আপনি সুদ খাচ্ছেন, মুমিন থেকে আপনার নামটাকে মুছে ফেলে দেন। আপনি কখনো জেনা করেছেন, আপনার মুমিন থেকে নামটাকে ছুঁড়ে ফেলে দেন। যুবক ছেলেদের বলছি, তুমি মেয়ে ছেলের সাথে চাট করনি, মোবাইলে কথা বলনি, তোমার নামটাও দূরে সরিয়ে দাও। এই করতে করতে 1000 যদি মুসাল্লি থাকে ওই মসজিদের ভিতরে, সেই মসজিদের ভিতরে 1000 মুসাল্লি থাকা সত্ত্বেও কেউ মুমিন নয়। বুঝতে পারছেন আমার কথা মনে হয়? তাহলে দেখেন, আমরা হচ্ছি মুসলমান, মুমিন নয়। মুমিনের একটা গুণ বলে দিই। এখন প্রশ্ন করবেন, মুমিনের কি ভুল হয় না? হয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, মুমিন ব্যক্তি তারাই, মুমিন ব্যক্তি তো তারাই যাদের ভুল হবে, আর ভুল হওয়ার সাথে সাথে তারা ক্ষমা চেয়ে নেবেন। ভুল হলেই তারা ক্ষমা চেয়ে নেয়, আর যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন তখনই আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। কেননা আরো একটা হাদিসে পাওয়া যায়, তাদের 6 ঘন্টা গুনাহ লিখা হয় না। আপনি কোনো একটা পাপ করেছেন, ওই পাপটা 6 ঘন্টা লিখা থাকবে না, লিখবেন না। 6 ঘন্টা, কয় ঘন্টা বললাম? ওই 6 ঘন্টা আল্লাহ তাআলার খাতাতে, রেজিস্টারে উঠবে না যে উমর ফারুক বিন আব্দুল খালেক এই পাপটা করেছে। কেন? আপনাকে আল্লাহ তাআলা অফার দিয়েছেন, অফার, যে এই 6 ঘন্টার ভিতরে যদি একবার পড়ে নাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহটাকে ক্ষমা করে দেবেন। আর যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি কতটা তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আমি ওই সহিহ মুসলিমের হাদিসটা বলছিলাম। কি বলছিলাম? যে কোনো এক মানুষ, কোনো এক মানুষ, কোনো এক মুমিন, কোনো এক বিদঈন ওই একটা উট নিয়ে আর কিছু খাবার নিয়ে আর কিছু জল নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন, চলতে আরম্ভ করেছেন, মরুভূমির ভিতরে চলে গেছে। আর যাওয়ার পরে তিনি গিয়েছেন, চারদিকে শুধু বালুর সাথে
আসমান লেগে আছে, বালুর সাথে শুধু আসমান লেগে আছে। তিনি ক্লান্ত বোধ করে তিনি এক সময় উটের পিঠ থেকে নেমে গেলেন। আর উটের পিঠ থেকে যখন নেমে গেলেন আর নেমে গিয়ে একটু রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য তিনি শুয়ে পড়লেন। ইতিমধ্যেই চোখটা লেগে এসেছে। তার যখনই চোখটা লেগে গেছে তখনই উট কোথায় যেন হারিয়ে গিয়েছে। তার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে পরেই দেখছেন সেখানে কোনো উট নেই, কোনো উট নেই। আপনি যদি ওখানে থাকতেন তাহলে কিরকম ভাবতেন যে আপনি শেষ, তাই না? ঠিক ওই লোকটাও তেমনই ভাবছিল কি, আমি যদি এই দিকে হেঁটে যাই তাও মরে যাব, এই দিকে হেঁটে গেলেও মরে যাব, মানে পূর্ব দিকে যদি হাঁটতে আরম্ভ করি তাও মরে যাব। তিনি শেষ পর্যন্ত করলেন কি, বালুর চরের সিজদাতে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর মাথা ছেড়ে দেখছে আমার উট যেমন গিয়েছিল সেই উট আবার ফিরে এসেছে। ওই লোকটা কেমন খুশি হবে বলেন? এখন আপনার জানটা আপনি ফিরিয়ে পেয়ে গেলেন, আপনি কেমন খুশি হবেন বলেন? খুশি হবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর চাইতে বেশি আল্লাহ তাআলা খুশি হন যখন আপনি আমি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা চেয়ে নেই, তখন আল্লাহ তার চাইতেও বেশি খুশি হয়। এটা তো বলা যাবে, ওটা অন করেন। আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, জিনাদের দায়িত্ব দেওয়ানো হয়েছে। জিনাদের দায়িত্ব দেওয়ানো হয়েছে তার মানে হলো যারা আপনার ডেলিগেটে আছেন, যারা ভলেন্টিয়ার, এদিকে ওদিকে না ঘুরে অতি সত্বর আপনারা ডেলিগেটে চলে যান। আবার বলে যাদের দায়িত্ব দেওয়ানো হয়েছে তেনারা এখানে বা ওখানে না ঘুরে অতি সত্বর ডেলিগেটের কাছে আপনারা চলে যান। আর দেরি করিয়ে না, যেহেতু এখন মানুষের সমাগম, মানুষের চাপ এসেছে, দেরি করিয়ে না, তাড়াতাড়ি করে চলে যান। আচ্ছা, এবং যিনাদের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেজে, তিনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা চলে আসুন। যিনাদের দায়িত্ব স্টেজে দেওয়া হয়েছে আপনারা এখানে চলে আসুন, আর ডেলিগেটে চলে যান, দেরি করিয়েন না। তো আমি বলছিলাম কি, যে আপনি যদি ভুল করার পরে আল্লাহর কাছে ইস্তেগফার করেন তাহলে ওই ব্যক্তির চাইতেও আল্লাহ বেশি খুশি হন। তো আজ থেকে করবেন কি করবেন না ইস্তেগফার আপনারা ভুল করার পরে পরে? মুমিন তারাই, আমি বলছিলাম কি, মুমিন তো তারাই যারা ভুল করার পরে পরে সেই গুনাহটাকে মিটিয়ে নেয়। বুঝতে পারলেন? কিন্তু আমরা সকলেই মুসলিম। মুমিন যারা হবে তারা সোজাসুজি জান্নাতে যাবে, তাদের কোনো ভয় নেই। দেখুন একটা মুমিনের পরিচয় দিই। ইয়ামানে একজন বাস করতেন, উনাইস কাহাতানি বংশের লোক। তিনি তার মাকে বলছেন, ও আমার আম্মি জান, ও আমার মা জান, আমি শুনেছি মদিনায় এমন একটি লোক এসেছে যার হাতে হাত দিয়ে কালমায়ে শাহাদা পড়ে নিয়ে তিনি মুসলিম হয়ে যাচ্ছে এবং তার হাতে যারা হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে তারা সাহাবী হয়ে যাচ্ছে। তার মাকে যখন এই কথা বললেন, তার মা ছিল বৃদ্ধা, মোটামুটি 65 থেকে 70 বছরের। তিনি বলছেন, ওহে আমার পুত্র, শুনে নাও, আমি এখন বৃদ্ধ, আমার দেখাশোনা করতে হবে, তুমি যেও না। তিনি গেলেন না। তিনি বললেন যে মোটামুটি 3 মাস থামরে বেটা, তারপরে যাবি। 3 মাস অতিক্রম হয়ে গেল।
আবার তার মাকে বলছেন, ও আমার আম্মি জান, আমাকে একবার শুধু যেতে দাও, আমি যাব আর রিটার্ন আবার চলে আসব, আমি যাব আবার ফিরে চলে আসব, সময় নষ্ট করব না। ইয়ামান থেকে মদিনা প্রায় 12 থেকে 14 কিলোমিটার রাস্তা, 12 থেকে 1400 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা তিনি বলছেন আমি যাব এবং চলে আসব, 8 দিন লাগবে। বুঝতে পারলেন? সওয়ারিতে গেলে 8 দিন। তখন তো এয়ার সওয়ারি ছিল না, বালুর চট দিয়ে হেঁটে হেঁটে যেতে হতো। তো তার মা বলছে, বেটা আর কিছুদিন থাম, আর তোকে যেতে দিব, থাম। এই ঘটনাটা পাবেন কোথায়? আল বিদায়া ওয়ান নিহায়া। বুঝতে পারলেন? খুঁজবেন, পেয়ে যাবেন, 2য় খণ্ডে আছে। তো এখন কথা হচ্ছে যে তার মাকে বলছে, কি বলছে, যে মা আমাকে এবার যেতে দাও। তখন তার মা বলছে, বেটা থাম। 3 বছর কেটে গেল। এই করতে করতে ক বছর কাটলো? 3 বছর। 3 বছর কেটে যাওয়ার পরে ওর মা তাকে আদেশ করলেন, যা ছেলে আমার, কিন্তু একটা শর্ত মাথায় করে নিয়ে যা। তুই যদি 11টার সময় পৌঁছিস তাহলে তুই 12টা করবি না, এবং 12টার সময় পৌঁছালে 1টা করবে না। তোমার যদি দেখা হয় তো হাজার ভালো, যদি না দেখা হয় তাও ভালো, তুমি চলে আসবে, ওইখানে সময় কাটাবে না। 19 চলতে আরম্ভ করলো। 8 দিন চলার পরে মদিনায় নাবাবিতে পৌঁছালেন। আর পৌঁছানোর পরে ওখানে জিজ্ঞাসা করছে লোকজনকে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। তখন ওখানে অনেক সাহাবী ছিল, তারা বলছে যে এখন নেই, মোটামুটি জোহরের সালাত পড়তে আসবে যখন, তখন তুমি আসিও, এই কথা বলল। তখন তিনি বলছেন, আমি ইয়ামান থেকে এসেছি, 8 দিনের পথ, আমি ইয়ামান থেকে এসেছি, 8 দিনের পথ, একটু বলেন না ভাই কোথায় আছে। তিনারা বললেন একটু বাড়ি গিয়ে দেখো। বাড়িতে গিয়ে বলছেন, মা আয়েশাকে ডাক দিয়ে বলছেন, ওহে মা শুনে নাও, শুনে নাও, আমি ইয়ামান থেকে এসেছি, 19 কাহাতানি বংশের লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিনা একটু আমাকে বলে দিন, একটু আমাকে বলে দিন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, বাড়িতে নেই, উমুক খেজুর বাগানের দিকে গেছে, উমুক মাঠের দিকে গিয়েছে। ইনি করলেন কি, আর অপেক্ষা না করে তিনি বাড়ির রাস্তা ধরে নিলেন। সুবহানাল্লাহ। আমি আপনি গেলে কি হতো? কি কেন আসলেন? মা বলেছে। কে বলেছে? মা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দিন, আইয়ুল আমালি আফজাল, সবচাইতে উত্তম আমল কি, সবচাইতে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu li waqtiha, সালাত সময় মতো সালাত আদায় করো, এটা হচ্ছে উত্তম। আইয়ুল আমালি আফজাল, তারপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, এটাই হচ্ছে উত্তম। ওই 19 সেই কথা ভেবে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না করে মায়ের কথা মতো, আদেশ মতো, শর্ত মতো তিনি 8 দিনের পর, 8 দিনের পথ আবার তিনি বাড়ি ফিরে আসলেন। এবার বলেন, এদিকের পর্দাটা বন্ধ হয়েছে, বলে দিন। ডান দিকের পর্দাটা বন্ধ হয়ে গেছে। মাইকম্যানকে বলবো, পর্দা ম্যানকে বলবো, তাড়াতাড়ি যান, ঠিক করে দিয়ে আসেন। এবার বলেন আপনারা যারা এখানে বসে আছেন, মায়ের আদেশ কেউ পালন করেন? যে এটা বলেছে, এখন আপনার বিশাল কাজ পড়ে গেছে, কাজ আছে, আর মা বলছে বেটারে বস্তাটা একটু তুলে দে তো, তুলেছেন,
তুলেননি। এই যে 19 কাহতানি বংশের লোক, এর মর্যাদা কি? মায়ের আদেশ পালন করার মর্যাদাটা কি দেখবেন। আবু বকরের যুগ পার হয়ে গেল, হযরতে উমরের যুগ চলে আসলো। সে সময় হযরতে উমর বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 19 সম্পর্কে আমাদেরকে বলে গিয়েছেন, যদি ওর সাথে দেখা হয়ে যায় তাহলে তার হাতে হাত রেখে দোয়া নিও, সে যেটা দোয়া করবে সেটাই কবুল হয়ে যাবে। হযরতে উমরের যুগে একদিন ইয়ামানের অনেক হাজী এসেছে হজ করতে কাবা ঘরে। এবার হযরতে উমর ডেকে বলছেন, ওহে ওমানের লোকেরা, ওহে ইয়ামানের লোকেরা, কে তোমরা দাঁড়িয়ে যাও, আমি দেখবো আজকে 19 আছে কিনা। ইয়ামানের লোকগুলো সবাই দাঁড়িয়ে গেল, ইয়ামানের লোকগুলো সকলেই দাঁড়িয়ে গেল। এবার বলছেন, ওই বংশের কাহতানি বংশের কেউ আছে নাকি? প্রথমে বললেন মুরাদ গোত্রের লোক আছে নাকি? মুরাদ গোত্রের লোক আছে। তখন অনেকজন দাঁড়িয়ে গেল, অনেকজন দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন কাহতানি বংশের লোক আছে নাকি কেউ? দেখলো ওখানে কেউ নেই, কিন্তু তার ইয়ামানের বন্ধুরা বলল আছে একজন, সেই মাঠের মধ্যে খেজুরের গাছের নিচে তলায় বসে আছেন। হযরতে উমর দ্বিতীয় খলিফা, তিনি দাঁড়িয়ে না থেকে তিনি মাঠের দিকে ছুটে গেলেন হযরতে আলীকে নিয়ে। হযরতে আলীকে নিয়ে গিয়ে তার কাছে তাড়াতাড়ি করে গেলেন, আর যাওয়ার পরে বলছেন, তোমার নাম নাকি 19? তোমার নাম কি 19? তুমি মুরাদ গোত্রের লোক নাকি? কাহতানি বংশের লোক নাকি? যখনই এই কথা বলা, তখনই তিনি তাকে জড়িয়ে ধরে নিয়ে বললেন, আমার জন্য আপনি দোয়া করুন, আমার জন্য আপনি দোয়া করুন। আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আমি নিশ্চয় জান্নাতে চলে যাব। কথা হচ্ছে কি জানেন? কথা হচ্ছে কি জানেন? হযরতে উমর হচ্ছে দ্বিতীয় খলিফা, 10 জন সাহাবী জান্নাতি, তার মধ্যে হযরতে উমরও হচ্ছে জান্নাতি। তারপরেও 19 কে বুকে করে বলছে, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি জান্নাতি হতে পারি। 19 উত্তর দিয়ে বলছেন, আপনি হলেন দ্বিতীয় খলিফা, আপনি জান্নাতি ব্যক্তি, আপনি হলেন সাহাবী, আমি হলাম তাবে। তাবে কারা একটু বুঝে নিন। তাবে হচ্ছে ওরা যারা সাহাবীদের সাথে দেখা হয়েছে, ঈমানের অবস্থাতে মারা গিয়েছে, যারা ঈমানের অবস্থায় মারা গিয়েছে আর সাহাবীদের সাথে এই শর্ত দুটো যদি থাকে তাহলে সে হলো তাবে। তিনি বলছেন, আমি হলাম তাবে আর তুমি হলে সাহাবী, তোমার মর্যাদা অনেক উপরে, তারপরেও আমার কাছে কেন দোয়া চাইছো? তখন হযরতে উমর বলতে আরম্ভ করলেন, আমরা ইয়ামান থেকে যখন তুমি এসেছিলে, মায়ের আদেশ পালন করেছিলে, তখনই জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, কি বলেছিলেন? 19 ইয়ামান দেশের একজন ছেলে আছে, একজন যুবক তোমার কাছে দেখা করতে এসেছিল, সে দেখা পায়নি, তার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তাহলে মা বাবার সাথে সৎ ব্যবহার করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। বৃদ্ধ বয়সে যদি আপনি তাদের সাথে থাকেন, আল্লাহ ধনমালে বরকত দেবেন ইনশাআল্লাহ। সভাপতি মশাই আমাকে টাইম সংক্ষিপ্ত করতে বলেছে, আরো এখানে 7 মিনিট যদিও হাতে আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা একটু এগিয়ে আসেন, সভাপতি একটু ইশারা করেছে, একটু চলে আসেন সামনে, খুব ভালো হবে। বাজারে তো অনেক লোক, কিন্তু এখানে নেই, ওই জন্য কবি বলছেন, ধর্মের সভায় যাই না মোরা, ধর্মের সভায় যাই না মোরা, মেলাতে ভিড় জমাই, আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান, আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান, নিজের মাকে মা বলি না, নিজের মাকে মা বলি না,
শাশুড়িকে বলি আম্মা জান, আমরা কেমন মুসলমান, মোদের ঠিক নাই তো ঈমান। বর্তমান সময়ে আমাদের এরকম অবস্থা, মেলাতে ভিড় দেখেন কিন্তু এখানে বেশি লোক নেই। তো আমি কথা বলছিলাম কি, যে মুমিন একজন দেখাতে চাইছিলাম। তো এমন মুমিনের মুমিন যে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হবে, আপনার হবে? হবে না। কেন? আমরা পাপের সাথে জড়িয়ে আছি। আপনি জানেন বর্তমানে শুক্রবার ভূমিকম্প হলো, কেন হলো? হওয়ার কারণ হচ্ছে পাপ বেশি বেড়ে গিয়েছে। পাপ বেশি বেড়ে গিয়েছে, তার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। যেমন ছেলে যদি অন্যায় করে তাহলে পিতা লাঠি হাতে করে তাকে সতর্ক করেন, এই খবরদার করবে না। ঠিক ঠিক তেমনই আমাদের সতর্ক করছেন এই ভূমিকম্প দিয়ে। এটা একটা যুক্তি দিলাম আর কি। এবার চলে আসেন যে আর একটা হাদিস পেশ করব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, দিয়ে আমি আর বক্তব্য শেষ করব। একটা যুবক ছিল, একদম কঠোর যুবক, বুঝতে পারলেন? তার নাম হলো হানজালিয়া। মসজিদে নববীতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন। কি বলছেন? যে উমুক গ্রামের একটা যুবক আছে, নাম হলো হানজালিয়া। বুঝতে পারলেন? তো হানজালিয়া, কিন্তু যুবকটার এত ব্যবহার ভালো, সবকিছু ভালো, কিন্তু ওর দুটা জিনিস খুব মারাত্মক অপছন্দ জিনিস। এক কি? তার চুলগুলো ঘাড় পর্যন্ত। আমাদের সমাজে আছে না নেই? আছে। তো একটা কথা হলো যে আল্লাহ রসুলের, এখন যদি ওই যুবককে আমি বলতে যাই, এই তোমার চুল এত বড় কিনা, আমাকে পট করে বলবে এটা আল্লাহ রসুলের সুন্নাত, তুমি জানো? আমাকে পাল্টা বলবে। কিন্তু ও জানেই না জুম্মা হলো আল্লাহ রসুলের সুন্নাত, যেটা ঘাড়ে ঠেকবে না, ঘাড়ে ঠেকবে না, ওটা হচ্ছে জুম্মা, ওটা চুলের নাম। আর আরেকটা এখন বর্তমানে চুল কাটছে পিতারা, মনে হচ্ছে হিজড়া, ওই পুত্ররা যে চুল কাটছে এই কাটিং করে কিনা, কি বলবো আপনাকে, বলে আমি বুঝাতে পারবো না। আমার কথা হয়তো কড়া হয়ে গেল, দুঃখ নেবেন না। তো কথা হচ্ছে যেটা, যে বর্তমান সময়ে যে যুবকগুলো চুল কাটছে আর ওই হানজালিয়া যুবক, আমি মনে করি এরা দুজনেই একই ছিল। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে কি, আবু দারদার সামনে ওই ছেলেটার, যুবকটার কথা বললেন। এবার কিছুদিন পরে আবু দারদার সাথে ওই হানজালিয়ার দেখা। তো আবু দারদা বলছেন, ওই হানজালিয়া শুনো, ওহে হানজালিয়া শুনে নাও, শুনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা বলছিলেন। যখনই এই কথা বললেন তখনই তিনি দৌড়ে কাছে আসলেন এবং বললেন, কি বলছিলেন বলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিয়েছে, ওই জন্য তিনি তাড়াতাড়ি করে আসলেন। আসার পরে বলছেন, তোমার দুটো গুণ খারাপ, ওই জন্য তার মুখটা একটু কালা হয়ে গেল। কালা হয়ে গেল। বলছে কি কি গুণ বলেছে আল্লাহ রসুল দুটা খারাপ? তো বলছে আমার চুলগুলো তোমার ঘাড়ে চলে গেছে, আর দুই হচ্ছে কি তোমার পায়ের যে লুঙ্গি জামা পায়জামা পরো সেটা ঘুটটির নিচে চলে যাচ্ছে, এই দুটো জিনিস তোমার খারাপ, এই দুটো জিনিস তোমার খারাপ, নইলে সবই কিছু ভালো। আল্লাহ রসুল তোমার নাম করে বলেছে। যখনই এই নাম শুনলো তখনই হানজালিয়া যুবক তিনি বাড়ি গেলেন, সাথে সাথে দৌড়ে বাড়ি গেলেন। আর বাড়ি যাওয়ার পরে তিনি নিজে কাঁচি নিয়ে, তিনি খুর নিয়ে নিজে নিজে ধরে ধরে ঘাড়ের উপরে পর্যন্ত চুলগুলো কেটে নিলেন। আজকের যুবককে বলবো, তোমার যদি গাজনি কাটিং চুল থাকে তো কালকে সকালে গিয়ে চুল কেটে আসো, তাহলে তুমি উত্তম পুরুষ হবে। আর তিনি শপথ করছেন আর বলছেন, ওয়াল্লাহে আর আমি কখনো টাকনুর নিচে লুঙ্গি পরবো না, আমার টাকনুর নিচে প্যান্ট পরবো না, তিনি বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি উত্তম ব্যক্তি, আর নিজে নিজেই বলছেন আমি উত্তম ব্যক্তি, আমি উত্তম ব্যক্তি, আমি উত্তম ব্যক্তি, এই দুটো জিনিস আমার আর নেই। একটা কথা বাইরে থেকে বলবো, ফেসবুকে দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, বাংলাদেশের একটা যুবক পিতা লাইভে এসেছিল, লাইভে এসে বলছে
যে আপনার সন্তানকে ছোট থেকেই মানুষ করুন, মানে মোটামুটি 14 থেকে 15 মিনিটের ভিডিওটা, বুঝতে পারলেন, লাইভটা। তো বলছে কি যে আমার ছেলে এমন স্টাইল করে চুল কেটে এসেছে, আমার ছেলেকে সতর্ক করতে করতে টাইম হয়ে গেছে আমি বুঝতে পারছি, তো সতর্ক করতে 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 এক সময় ওকে বললাম যে হয় তুমি চুল কাটো, মানে ব্যাল করে আসো, আর না হয় আমার বাড়ি ছেড়ে আসো। ছেলে কত বদমাস, বাড়ি ছেড়ে পুটলি পাটলি বেঁধে চলে গেল, কিন্তু চুল কাটলো না। কেন কাটলো না? বন্ধুর কাছে মাথা নত হয়ে যাবে। আমার কথা বুঝতে পারলেন? এরকম সন্তান আছে না নেই? আছে। তাহলে হানজালিয়ার মতো আপনি, যুবকদের বলছি, হানজালিয়ার মতো তুমি কি পারো না যে আমি উত্তম হয়ে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যেটা দেওয়ার কথা বলেছেন সেটা নিয়ে নেই? কেন যেটা বারণ করেছেন করবেন? তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন, যেটা ভালো আমল সেটাকে নিতে হবে, আর যেটা মন্দ, যেটা ছাড়তে বলেছেন আপনি ছেড়ে দেন, তাহলে নেকি পাবেন। আপনি ছাড়েননি কিন্তু করেন না, তারপরেও আপনি নেকি পাবেন, শুধু নিয়তটা পরিষ্কার রাখবেন। টাইম হয়ে গেছে, আর সময় নিচ্ছি না। এর পরবর্তী বক্তাগুলো সবাই এসে উপস্থিত হয়েছে, আপনারা ধৈর্য সহকারে বসবেন আর এই মাহফিলের জন্য দান করে যাবেন। এই বলে বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।